ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে যখন মিনার জমিনে নিয়ে গেলেন, উত্তপ্ত বালি নিরিবিলি পাহাড়ি এলাকায় নিয়ে গেলেন। পৃথিবীর কেউ সেদিন দেখতে পায়নি ইবলিস ছাড়া। এই ইবলিস ইব্রাহিমকে তিন জায়গায় ধোঁকা দিল, ইসমাইলকে ধোঁকা দিল, তার উত্তরতারা ইবলিস শয়তানকে দিয়ে দিল। ইবলিস লজ্জিত হয়ে ফিরে গিয়েছে। ইব্রাহিম ইসমাইলের কোন রকম তাদের বিভ্রান্তি করতে পারেনি। আল্লাহ দেখছেন ইব্রাহিম তার ইসমাইলকে জবে করার জন্য মরুভূমির পাহাড় এলাকায় নিয়ে গেছে। মাকে বলেছে ওকে জামা কাপড় পরিয়ে দাও, এটা দাওয়াতে নিয়ে যাও। মা পরিয়ে দিয়েছে, দাওয়াতে নিয়ে যাচ্ছে। আল্লাহর দাওয়াত। কার দাওয়াত? এ ভাই কটির হোহা বলেন, কার দাওয়াত? আল্লাহর দাওয়াতে নিয়ে যাচ্ছে। আল্লাহ চেয়েছেন ইসমাইলকে, তাই আমি আল্লাহর দাওয়াত ইসমাইলকে নিয়ে যাচ্ছি। ইসমাইল ছেলেও কেমন দেখেন কি বলল, এই বাপ আপনি আপনার চোখে কাপড়টা বাঁধবেন, কেননা আপনার নজরটা আমার দিকে যখন পড়বে মায়া হয়ে যাবে, মহাব্বত হয়ে যাবে। এই মায়াতে আপনি আমার গলায় ছুরি চালাতে পারবেন না, চোখে কাপড়টা বেঁধে নেবেন। দ্বিতীয়, আমার হাত আর পা গুলো দড়ি দিয়ে বেঁধে দেবেন, কেননা আমি হাত পা যখন ছোঁড়াছুড়ি করব আপনার মোবারক শরীরে এই রক্ত গিয়ে আপনার গায়ে পড়লে আমি ইসমাইল আমার বিয়াদবি হয়ে যাবে। তিন নম্বর, আমার আব্বা আমার মুখটা জমিনের উপরে ওপর করে ফেলবে, যেন আমি আপনাকে দেখতে না পাই। কেন আপনার চেহারা দেখলে আমার ভিতরে আপনার মহাব্বত, আপনার ভালোবাসা উদয় হয়ে যাবে। এই আব্বা আল্লাহর মহাব্বত ফিকে হয়ে যাবে, আপনি আমাকে ওপর করে ফেলবেন। সেই কোরবানি আপনি করবেন আর কদিন পর। মেয়ে আর ছেলের বিয়ের গরু কিনে নিয়ে এসে জবাই করে খানা করা নয়, এটা মাথায় রাখবেন। এটা ওয়াজিব ইবাদত, এটা সবাইয়ের জন্য নয়, যাদের জন্য ওয়াজিব তাদের জন্য। আপনি গরিব মানুষ, আপনি কেন কোরবানি করতে যাচ্ছেন? আপনাকে তো শরীয়ত বলেনি কোরবানি করে হয়। কেন আপনি ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বইয়ের গয়না চুরি করে বিক্রি করে গরু কিনতে গেছেন কেন? বউকে মিথ্যে কথা বলে তার বাক্স থেকে সোনা চুরি করে নিয়ে যে বিক্রি করে গরু কিনে নিয়ে এসেছেন কোরবানি দেবেন, ছেলে গেলা পেয়েছেন দেখি। আল্লাহ আপনাকে তো বলেননি কোরবানি, আপনার করতে হবে না, আপনার জন্য ছাড়। এইরকম আল্লাহ অনেককে অনেক কাজ ছেড়ে দিয়েছে, এই তোমায় করতে হবে না। এই মুসাফির যাও রোজা ছেড়ে দাও, রমজান মাসে মুসাফিরি সফর করছো, রোজা বন্ধ করে দাও। এই মুসাফির যাও, তুমি 4 রাকাত নামাজ পড়তে হবে, 2 রাকাত পড়ো। এই মুসাফির শুক্রবারের জুমার নামাজ তোমার জন্য বাপ, যাও। ছাড় আছে, তা আপনাকে তো আল্লাহ ছাড় দিয়েছে, আপনি কোরবানি করতে যাচ্ছেন। হ্যাঁ, কোরবানিটা আবার বলছি ভাইদের, ছেলে মেয়ের বিয়ে শাদীর গরু কিনে জবাই করা নয়, এটা হলো কমপ্লিট একটা ওয়াজিব ইবাদত। এটাকে খুব খাঁটি ভাবে করতে হবে। কিভাবে করতে হবে? আল্লাহর নবী এইরকম মোটা কিতাবে হাদিস এসেছে, শত শত হাদিস আল্লাহর নবী বলে গেছেন কিভাবে করলে কোরবানি কবুল হবে, কিভাবে করলে কোরবানি কবুল হবে না। কিতাবুল উজহিয়া, এই কোরবানির অধ্যায় একটা চ্যাপ্টার, শত শত হাদিস। আপনি মন গড়া করে ফেললেন, খালি গরু কেন আর জবাই করো, কাটাকুটি করে ফেলো, গোশ ভাগ করে ফেলো, নিয়ে জায়গায় পাকা আর খেয়ে ফেলো। আপনি জানেন আপনি ওই কোরবানির গোশতটা কোনো হিন্দু ভাইকে আপনি দিতে পারবেন? বন্ধু হিসাবে আপনার বন্ধু বা বাড়ির লেবার আপনার কিসেন কাজ টাজ করে প্রত্যেক দিন থাকে, সে এসে শখ করে বলছে বাবু বাবু আমাকে একটুখানি তোমাদের এই গোশত দিও, দেবেন? চলবে? তাকে আপনি টাকা দিয়ে বলবেন তুই পরে বাজার থেকে গোশ কিনে খাস, খাবি, এনে পয়সা নিয়ে যা, এই গোশতটা দেয়া যাবে না, এটা একটা ইবাদত। কতটা আন্তরিক হতে হচ্ছে বুঝতে পারছেন? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ মাল আযাহি, ইয়া
ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি, কুরবানিটা কি? আল্লাহ নবী বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম নবীর আমল। ইব্রাহিম নবী ইসমাইলকে যেভাবে আল্লাহর জন্য কুরবানি করছিলেন, সেইভাবে তোমরা একটা পশুকে আল্লাহর নামে কুরবানি করবে। এটা ডিটো ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা মতো হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে উপর করে ফেলে দিলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, ওয়াতাল্লাহু লিল জাবিন, মুখটা মাটির দিকে করে ইব্রাহিমকে উপর করে ফেলে দিলেন। নিজের চোখে কাপড় বেঁধে নিয়েছেন, ইব্রাহিমের হাত পা দড়ি দিয়ে বেঁধেছেন। আল্লাহ দেখছেন আসমান থেকে। আল্লাহর কিন্তু মাকসুদ এটা নয় ইসমাইল কুরবানি হোক, আল্লাহর উদ্দেশ্য ছিল ইব্রাহিমের এই ভিতরটা পরীক্ষা করা, কেমন আমাকে মহব্বত করে এটা আমি দেখতে চাইছি, আর কিছু নয়। আল্লাহ এই দিকে তাকিয়ে আছেন, ইব্রাহিমের ওই কাজটার দিকে তাকাননি, এই দিকটাই ভিতরটা কেমন, আমাকে কতটা ভালোবাসে। পরীক্ষায় পাস। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين سبحان الله। ইব্রাহিম, তোমার খব সত্য হয়ে গেছে, তুমি যে খব দেখেছিলে সত্য, যাও তুই পরীক্ষায় পাস হয়ে গেছে। আমি চাইনি ইসমাইল কুরবানি হোক। উনি ততক্ষণ ছুরি চালিয়ে যাচ্ছেন, কিন্তু গলা কাটছে না। তাফসীরে লিখছে ইব্রাহিম ইসলাম ছুরিটাকে ধিক্কার দিচ্ছে, এই ছুরি তুই কাটিস না কেন, তোর কি হলো? ছুরির জবাব, ছুরি থেকে আওয়াজ আসছে, ও ইব্রাহিম, তুমি আমাকে একবার জবে করার জন্য যদি হুকুম করো, 10 বার আল্লাহ আমাকে মানা করে, আমি পারবো না। আমার আল্লাহ আমাকে মানা করেন, আমি কি করে গলা কাটি? ইব্রাহিম, আপনি আমাকে হুকুম করেন, আবার আল্লাহ হুকুম করে। আপনি যদি একবার বলেন, আল্লাহ আমাকে 10 বার মানা করেন। আমি ছুরি আমার ক্ষমতা নেই যাবে করার। এবার সব চালাচ্ছেন। আল্লাহ বোঝাই জিবরিল, ছোট জিবরিল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার ইব্রাহিম ইসমাইলের গলা কেটে ফেলবে, জলদি যা। আমি তো চাইনি গলাটা কাটুক, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে যা। এই গল্প আল্লাহ কোরআন পাকে আমার নবীকে শুনিয়েছেন। আবার বলছি, আল্লাহ কোরআনের ভিতরে এই গল্পটা, ইব্রাহিম আর ইসমাইলের গল্পটা আল্লাহ আমার নবীকে শুনিয়েছেন। শুনিয়ে বলেছেন, তোমার উম্মতকে শুনিয়ে দিও আমার ইব্রাহিম নবী, আমি আল্লাহ আমাকে কি রকম ভালোবেসেছিলেন। সেই ভালোবাসার ওই কুরবানির সুন্নাত হিসাবে তোমার উম্মতের জন্য আমি ওয়াজিব করে দিলাম, ওয়াজিব। ওই দিন যদি ইসমাইল জবে হয়ে যেত, তাহলে হয়তো না, জানি না, আল্লাহই জানেন, আমাদের উপরে একটা করে আমাদের পুত্র সন্তানকে জবে করার হুকুম হয়ে যেত। কিন্তু ইসমাইল জবে হয়নি। জিবরিল আমিন ছুটে আসছেন, খুব দ্রুত গতিতে আসছেন, আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমানে চিৎকার করে উঠেছেন জিবরিল আলাইহিস সালাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইসমাইল মাটিতে শুয়ে বলছেন, ওয়ালিল্লাহিল হামদ। যে তাসবিহ আমরা পড়ি 3 দিন, 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত আমরা যে তাসবিহটা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পড়ি না? পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ একবার পড়া ওয়াজিব, প্রত্যেকটা মুসলমানের জন্য। 3 বার পড়া মুস্তাহাব, একবার পড়তেই হবে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা কোথা থেকে এলো? যখন জিবরিল আমিন ছুটে আসছেন, ইসমাঈলের ইব্রাহিমের এই ছুরি চালাতে এত ঘাবড়ে গেছেন তিনি, হয়তো গলা কেটে যাবে, তাই উনি আল্লাহর নামে তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। ইব্রাহিম বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহই হচ্ছেন বড়। ইনি ইসমাঈল ইসলাম নিজে থেকে বলছেন ওয়ালিল্লাহিল হামদ, সব প্রশংসা আমার আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি সরিয়ে দম্বাটাকে তলায় দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওয়ার হয়ে গেছে একদম। ইসমাঈল আলাইহিস সালাম শুকরিয়া দিয়েছেন, আল্লাহ তোমার শুকরিয়া, তোমার জন্য আমি আমার বাচ্চাটাকে আল্লাহ কুরবান করে দিয়েছি। আল্লাহ তোমার মহব্বত আমার কাছে আগে, ইসমাঈল আগে নয়। আল্লাহ তাই তুমি চেয়েছো, তুমি চেয়েছো, তাই তোমার চাওয়া মতো আমি তোমার নামে আমার ছেলেকে কুরবানি। চোখের কাপড়টা খুলেছেন, খুলে দেখি ইসমাঈল পাশে শোয়ানো আছে, একটা দম্বা জবে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইনি, আল্লাহ চাননি ইসমাঈল, আল্লাহ চেয়েছেন তোমার ভিতরটা দেখতে, এই ভিতরটা। ইব্রাহিম তুমি কেমন আমাকে ভালোবাসো, তোর ভালোবাসার জায়গাটা দিতে তুই পাস করে গেছিস, কাদ সাদ্দাকতা রুইয়া, যাও পাস করে গেছিস। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন আফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ সবথেকে বড় একটা দামি জান্নাতি দুম্বা পাঠিয়েছিলেন। এই কুরবানি আপনারা সামনে করবেন, আপনাদের কতগুলো মাসলা বলে দিই। কুরবানি ওই রকম করে করলে কুরবানি কবুল হবে না, আপনি জানেন। আল্লাহর জন্য ঠিকমতো না করলেও কুরবানি কবুলই হবে না। একটা কুরবানিতে আপনারা কজন নাম দিতে পারেন? কটা নাম দেয়া যায় ভাই? একটু কথা বলেন। মাশাআল্লাহ, এই তো 7টা। একটা পশুতে 7টা, ছাগলে, খাসি হলে কটা? এটা খাসিতে কটা নাম দেবেন? কমিটির ছেলেগুলো নেই নাকি? কোথায় এই কমিটির ছেলে? দিকে দিয়ে গেছে, কবে দিয়ে গেল? কি বলে কই দিয়ে যাবি তো? আমি কি চাপা আছে, চাপাই আছে। একটু জোরে জোরে লা ইলাহা। दीन मिला ईमान मिला, बढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, बढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। এই 7 জনের নিয়ত হেদায়ার ভিতরে বলা হয়েছে। 7 জনের নিয়তটা, এই ভিতরের চিন্তাটা, নিয়ত মানে ভিতরে নিয়ত, ভিতরে, হাতে নিয়ত হয় না, ঠ্যাঙ্গেতে নিয়ত হয় না, নিয়ত অন্তরে হয়। এই 7 জনেরই যেন আল্লাহর জন্য নিয়তটা থাকে, তাকাররুবান ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভের যেন নিয়তটা থাকে, তবে 7 জনেরই কুরবানি কবুল হবে। একজনের নিয়ত যদি মাঝখানে কোনো দুনিয়া ঢুকে যায় ওর ভিতরে, 7 জনেরই কুরবানি কবুল হবে না। দুনিয়াটা বলতে কিরকম? যেমন আপনি ঠিক করলেন গ্রামে দুজন কুরবানি করে, তারা বললো রহিম ভাই 5 কেজি করে আমাকে বিক্রি করিস। আমি বললাম ঠিক আছে, আমি বিক্রি করে দেবো। গরু এখন দাঁড়িয়ে আছে, কুরবানি হয়নি, কিচ্ছু হয়নি, 10 কেজি করে গোশ বিক্রি হয়ে গেছে। তিনটে খদ্দে, 3 10 30 কেজি। ওরা আবার বড় লোক, ওদের জন্য কোরবানি ওয়াজিব ছিল, ওরা কোরবানি দেয়নি। একা এরকম আছে না নেই? গ্রামে দেখবেন কিছু বড় লোক এমন আছে যারা কোরবানি দেয় না, ওই কোরবানির গোশত কিনছে।
আপনি কি জানবেন, আপনি ভেতরে ভেতরে জানবেন কি করে ভাই বলুন তো, এ তো গোপন ব্যাপার। এই যে আপনি গরুর গোশ বিক্রি করার জন্য আগে থেকে নিয়ে ঠিক করেছেন, আপনার পাক্কা দুনিয়া নিয়ে ঢুকে গেছে এর ভিতরে, একটাও আপনার 7 জনেরই কুরবানি কবুল হবে না। খুব সাবধান, মনে রাখবেন গরুর চামড়ার পয়সাটা সম্পূর্ণ গরিবদের ভাগে দিতে হবে। ওই পয়সা থেকে আপনি গরু যারা কাটাকুটি করে এদেরকে ওই পারিশ্রমিক হিসাবে তাদেরকে মজুরি দিতে পারবেন না, ওটা আপনার নিজের টাকা থেকে দিতে হবে। কটা বলছি শুনলেন, গরুর দড়িটা পর্যন্ত আপনি নিজে ব্যবহার করতে পারবেন না। হাট থেকে যে গরু কিনতে গিয়ে দড়ি কিনেছিলেন, ওই দড়িটাকেও খায়রাত করতে হবে। যদি আপনি দড়িটা আপনার প্রয়োজনে ঘরে রাখেন, অন্তত তার দামটাকেও আপনাকে খায়রাত করে দিতে হবে। ভাই সাহেব, গরু যে কোরবানি হবে, যিনি কোরবানি দিচ্ছেন, যার উপরে ওয়াজিব, তাকে নিজে কোরবানি করতে হবে। ইব্রাহিম ইসলাম নিজে করছিলেন। আপনি মহব্বতের বস্তু দিচ্ছেন একটা গরু, ঘরের পোষা হলে তো সব থেকে উত্তম হয়, মায়া থাকে তো। 2 বছর 4 বছর 6 বছর ধরে গরুটা পুষছেন, এই গরুটা আপনি কোরবানি করছেন, আপনার কত মায়ার চোখে পানি এসে যাবে। এই মায়ের জিনিসটাই তো দিতে হবে, আমরা তো দিই না। আমারও পয়সা আছে, ওই কিনে দাম করে ফেলে দিলাম, হারাম করে দিলাম, হয়ে গেল। কত হয়েছে রে গোশ? 150 কিলো। আরে বাপরে, মারাত্মক হিসাব কত, লাভ কত হলো? 150 কিলো গোশ, এত টাকা নিয়েছে, এই সব শুরু হয়ে গেল। এসব আমাদের দুনিয়াতে আমরা করি, কিন্তু না, মাসলা হলো, আমি আপনাদের কিতাবের কথা বলছি, মাসলা হলো যিনি কোরবানি করবেন ওয়াজিব, তাকে নিজে হাতে কোরবানি করতে হবে। যেমন আপনার বাপ মারা গেছে, আপনার বাপের জানাজার ইমামতিটা আপনি ছেলে আপনাকেই করতে হবে, এটাই শরীয়তের হুকুম। এখন যদি ছেলে উপযুক্ত না হয়, তখন একজন ইমাম সাহেবকে বা হাফেজ সাহেব, মওলানা সাহেবকে নিয়ে এসে বলা হবে, ভাই আমার বাপের জানাজাটা পড়িয়ে দেন, কিন্তু ইমাম সাহেব ছেলের অনুমতি নিয়ে তবে পড়াতে পারবে। ভাই আমার কথাগুলো বুঝতে পারছেন? ছেলের অনুমতি না নিলে জানাজা পড়াতে পারবে। ঠিক সেই রকম কোরবানি আপনি করতে পারলেন না, ইমাম সাহেবকে ডেকে আনলেন, কিন্তু মাসলা হলো আপনাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। আর বড় লোকরা কি করে, ওই 3 তলার মাথায় সেখানে বিড়ি সিগারেট খাচ্ছে, জানলা খুলে দিয়েছে, কই রে গরুটা ফেলে দে, এখনো গরু ফেলিনি, গরু ফেলে দে। উনি 3 তলার মাথায়, সেখান থেকে ইবাদত হচ্ছে, ইবাদত ওনার ওয়াজিব ইবাদত, ওয়াজিব না করলে চাপ যাবে। কুরবানি যার উপরে ওয়াজিব না করলে কবরে সোর পিটা করবে আল্লাহ। একটা ভাগা দেবেন, গোটা গরু দিতে হবে না। ওয়াজিব আদায়ের জন্য একটা ভাগ দিলেই আদায় হয়ে যাবে। আমরা একটা গোটা গরু দিই আলাদা কথা, 7টা নাম পাবো বলে, কিন্তু আপনি আপনার উপরে ওয়াজিব, ফ্যামিলির আপনি হেড, আপনি একটা ভাগা দেবেন, ওয়াজিব আদায় হয়ে যাবে। ছেলের পুরে যদি ওয়াজিব হয়, ছেলে ছেলের মতো দেবে। সে নিজে সাবালক, নিজে উপায়দার, তার উপরে ওয়াজিব হয়েছে, সে নিজে আর একটা ভাগা দেবে। আমরা 7টা দিয়ে একটা গরু একা দিই, এটা আলাদা জিনিস, কিন্তু একটা দিলেই হবে। আপনাকে কিন্তু ওই 3 তলার মাথায় বসে থাকবেন, সেখান থেকে হাঁকড়াবেন, গরু ফেলে দে, এসব কুরবানি কবুল হয় না আল্লাহর দরবারে, একদম হয় না। আরো কতগুলো খুঁটিনাটি বলবো না কিনা ছেড়ে দেবো, নাকি না অন্য কথা বলবো? সামনে একটা বড় ইবাদত এসে গেছে ভাই, সেই জন্য কথাগুলো বলি। ছুরিটা প্রচুর ধার রাখতে হবে। মাসলা হলো, কিতাবে লিখছে, এত ধার থাকবে যেন গরু বুঝতে না পারে আমাকে যাবে করা, এক প্যাচে দ্বিতীয় প্যাচে পুরো ফানা হয়ে যাবে, সে বুঝতেই পারবে না আমাকে কাটা হয়েছে। এত শক্তি চাই কবজির, যিনি যাবে করবেন তাকেও শক্তিশালী হতে হবে। ছুরিটা অফুরন্ত ধার থাকবে, এক টানে দুই গরু এদিক ওদিক হয়ে যাবে। এই যে সব গরুগুলো জবাই হয় কসাই পাড়ায়, ও যা হয় খোদা ওদের মাফ করলে তবে কি হলো? আমার ফটো তুলছি নাকি?
ফটোওয়ালা হুজুর এলে তাদের ফটো তুলবি, আমরা ফটোওয়ালা হুজুর নয়। তোরা এসে চুরি করে করে আমার নাম আমার ফটো বার করে দিয়েছিস। অনেক ফটো বেরিয়ে গেছে চুরি করে করে, কিয়ামতের দিন ধরবো আমি, বুঝতে পারি। ওয়াজ তুলতে আমার আপত্তি নেই, কেন বহু ছেলে ওয়াজ শুনে, আমার ওয়াজ শুনে আল্লাহ তাদের হেদায়েত করেছেন। তারা পরে এসে আমার সঙ্গে দেখা করেছে, হুজুর আমার দাড়ি ছিল না, আপনার ওয়াজ শুনে আমি দাড়ি রেখেছি, হুজুর আমি মদ খেতাম, আপনার ওয়াজ শুনে মদ ছেড়ে দিয়ে নামাজ পড়ছি। এই সমস্ত অনেক রকম সব কথাবার্তা এসে দেখা করে আমাকে দেখা করতে আসে। যাও, আল্লাহ তোমাকে করেছে, আমি না। আমার ওয়াজ শুনেছো, আল্লাহ তোমাকে হেদায়েত করেছে। এই জন্য আমি ওয়াজের পক্ষে। ক্যাসেট হোক, রেকর্ডিং, এই ছবি তুলে হাত তুলে এটা না চায়, এটা করতে হবে। ভাই সাহেব, আরো দুটো মাসলা শোনেন। কুরবানিটা কত নিছক দেখেন। গরুটা তাজা হতে, নিখুঁত হতে, খুঁতলা গরু কুরবানি হবে না। এইগুলো দেখে শুনে নিতে হবে। চোখে ধরা সুন্দর গরু হবে, এটা হচ্ছে কিতাবের কথা। বুঝেছেন? ছুরি ধার হবে বললাম, যিনি কোরবানি দিচ্ছেন তাকে পাশে দাঁড়িয়ে থাকতে হবে, বুঝতে পেরেছেন? এইবার একটা গরুর গোশত যা হবে সেটা তিনটে ভাগ হবে। একটা আপনার নিজের, একটা গরিবের, আর একটা আত্মীয় স্বজনদের। এটা কিতাবের কথা। তিনটে ভাগ, তিনটে ভাগ আপনারা করেন, ঠিক আছে। কিন্তু অনেক জায়গায় আছে, এখানে আছে কিনা আমি জানি না, ওই গরিবদের ভাগটা মসজিদ তলায় গিয়ে এক জায়গায় জমা হয়। গ্রামের সমস্ত গ্রামে যত গরু জবাই হয়েছে তাদের ওই গরিবদের অংশটা নিয়ে এসে মসজিদ তলায় জমা হয়। প্রায় 150-200 মন গোশত জড়া হয়ে গেল। এখানে আছে নাকি? এখানে সব নেই, মসজিদ তলায় জড়া হয়। আচ্ছা বেশ, ভালো করে শুনে নেন। মসজিদে জড়া হয়ে গেল 150 মন গোশত। এইবার আপনারা সব মাতব্বর যারা আছেন, হাত্তা কাত্তা, ওই জেনারেটর ফেনেটার জ্বালিয়ে দিয়ে আর দিয়ে সেই করে সেই গোশত আবার গোটা গ্রামের নামে চাট করেছেন। সেই চাট ধরে লোক দাঁড়িয়ে আছে লাইনে, আপনারা ওজন করে করে সব দিচ্ছেন গোশত, গোশত দিয়ে যাচ্ছেন। 2 কেজি 5 কেজি যে যেমন পাচ্ছে সেইভাবে আপনারা গ্রামের মানুষকে দিয়ে দিচ্ছেন। এই যে লাইন দিয়ে যারা গোশতটা নিচ্ছে, এদের ভিতরে বড় লোক আছে? কি করে বড় লোক নেয় গোশতটা? ও তো গরিবদের গোশত। বড় লোক যিনি কোরবানি দিয়েছেন তিনি নিতে পারবেন না তো, বা যিনি বড় লোক পয়সাওয়ালা কোরবানি দেননি তিনিও নিতে পারবেন। এটা হবে না মসলায়। আপনারা চার্জ করবেন যারা দুর্বল মানুষ, কোরবানি দিতে পারেনি, যাদের পক্ষে সম্ভব ছিল না, তাদের নামে চার্জ করে তাদের নামে বিলি করবেন। এসব ফতোয়া এসেছে আমাদের কাছে। কিন্তু দেখা যায় যারা কোরবানি দেন এবং গরিবের গোশতটা মসজিদ তলায় পাঠিয়েও দিয়েছি, ধরুন আমি পাঠিয়ে দিলাম, আবার আমি ব্যাগ নিয়ে যে দাঁড়িয়েছে, আমার নামে লিস্ট হয়েছে। আরে ভাই, আশ্চর্য ব্যাপার, আপনি গরিবদেরকে দিয়ে আবার ওখান থেকে নিচ্ছেন। সাধারণ বিবেকটা কি বলে? বমি করে আবার গিলবেন? ऐसा नहीं चलेगा। আর যারা কোরবানি দেয়নি পয়সাওয়ালা লোক, খাওয়া সত্ত্বেও তাদের তো খাওয়াই যায় না। কোন লজ্জার মাথা খেয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে করে গোশ নেবে বলে? কার গোশ নেবে? কিসের গোশ নেবে? তো গরিবদের হক ওটা। তোমায় বাড়িওয়ালা যদি দেয় আত্মীয় হিসেবে, সে ভাগ বাড়িওয়ালার বাড়িতে আছে। তুমি আত্মীয় স্বজন হলে, পাড়ার প্রতিবেশী হিসাবে সে মনে করলে তোমায় দায় দেবে, তার সে গোশত ওখানেই তো গরিব দেবে, তুই নিতে পারবে না। এই জায়গাটা ভাই অনেক জায়গায় সব গুলিয়ে ফেলেছে, সব লোক লাইন দিয়ে গোটা। আর অনেক জায়গায় বলে না হুজুর, যারা কোরবানি দেয় তাদের নাম আমরা লিস্টে করি না, তাদের বাদ দিয়ে আমরা গোশতটা বিতরণ করি। খুব অ্যাটেনশন শুনবেন কথাগুলো। আপনি জানেন 24 পরগনা আরেকটা কি করে, যে আপনাদের এখানে এটা মনে হচ্ছে হয় না, অবশ্যই 24 পরগনার কিছু এলাকায় গিয়ে দেখেছি সেখানে চামড়ার ব্যবসা করে, বড় বড় চামড়া কারবারি। ওরা ওই কোরবানির সব চামড়াটা নিয়ে নেয়, কিনে নয়, এমনি দিয়ে দিতে হবে, তাদের কাছে জমা হয়।
এক ধরুন 200 খানা চামড়া তাদের কাছে গেল, ওই চামড়াটা ওরা ব্যবসা করবে, ব্যবসা করে লাভ হবে, লাভ হলে ওই লাভের টাকা গরিবদেরকে দেবে। আচ্ছা, এত দরদ ওদের কে বললো বলুন তো? গরিবের প্রতি ওদের এত দরদ এলো কেন? তাদের চামড়া, চামড়াটা সম্পূর্ণ গরিবদের অংশ, যিনি কোরবানি করেছেন তার একটা পয়সা ওখানে নেই। এই পয়সাটা আপনি কেন গ্রামের লোক নিয়ে আবার ব্যবসা করি, তাতে আবার লাভ হবে, লাভ হলে আপনি আবার এত দরদ আপনার কি মাথায় এলো হঠাৎ? আচ্ছা বলুন তো, যদি ব্যবসায় আপনি ঝাড় খেয়ে যান, ও তো 1 টাকা 2 টাকা নয়, লাখ লাখ টাকার কারবার আছে। এই লাখ লাখ টাকা যদি আপনি চোট খেয়ে যান, আপনি গরিবদেরকে আপনার পকেট থেকে টাকাটা দেবেন? আমি কি বুঝাতে পারছি? এই ঝামেলা মনে হয় সব এলাকায় নেই, এটা 24 পরগনার কিছু এলাকায় আছে। ওরা সব ব্যবসা, চামড়ার ব্যবসা করে গ্রামের লোক, কোটি কোটি টাকার চামড়ার ব্যবসা হয়। আমি তাদের উদ্দেশ্যে বলে এসেছিলাম, এই কাজ খবরদার করবেন না। যিনি গরু দিয়েছেন তাকে তার মতো চামড়া বিক্রি করে তার মতো খায়রাত করতে দিন। আপনি কেন দায়িত্ব ঘাড়ে নিচ্ছেন? এ তো কোনো শরীয়তের হুকুম নয়। আর গোশত বিতরণটাও আমি বলেছি, এসব কাজ করতে যাবেন না। যার গোশত, যিনি কোরবানি দিয়েছেন তিনি তার অংশ গরিবকে দেবেন কি না দেবেন, কি করবেন, তিনি তার ব্যাপার, তার দায়িত্ব তার কাছে থাক। ওসব দায়িত্ব আমাদের নেবার দরকার কি আছে? তো গুনাহ হয়ে যেতে পারে, যে কোনো জায়গায় ভুল হলে আপনি গুনাহগার হবেন। কেন? সম্পূর্ণটা একটা শরীয়ত সম্মত কাজ চলছে, শরীয়ত সম্মত। এই জন্য ভাই সাহেব, কোরবানিটা সম্পূর্ণ হুঁশিয়ার হয়ে খুব চিন্তা ভাবনা করে খুব নিখুঁত ভাবে যেন আমরা করতে পারি। মনে রাখবেন, গরিব মানুষটা যার কোরবানি ওয়াজিব নেই, তিনি একটা গরু কিনলে এই দিকে তাকান, যাই করে কষ্ট মষ্ট করে শখ হয়েছে বললে হয় বছরে একদিন এটা কোরবানি না দিলে মনটা মানে, এই ধার দেনা করে সুদের উপর টাকা ফেকা নিয়ে আনলে ওই 20,000 টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে ঠকঠাক ঠাকঠাক করে আসছে, হ্যাঁ হ্যাঁ ঠাক, এই কোথাগো চাচা, এই যে বাবা একটা দেবো বলে কিনে নিয়ে এসছে, এই সব বলা তুমি কোথাতে কি করলে? এই আল্লাহ করিয়েছে বাবা। এইবার গরুটা আনতে আনতে লোকের চোখে লেগে গেছে, বলে কতই নিলে গো চাচা? এই যে বাবা লিজি, কেন তুমি কিনবে? হ্যাঁ, তাহলে আমাকে দাও। তবে লাও, কত দেবে? 25,000। তা দাও। ই দেখলো যাক 20তে কিনেছি, আর খানিকটা সেই 25 হয়ে গেছে, দিয়ে দে। আমার উপর তো কোরবানি ওয়াজিব নেই, গরিব মানুষ কিনেছিলাম তবু বলে 5,000 টাকা এসে গেছে, যা লাভ আসে তাই ভালো, গরু দিয়ে ঘর চলে গেল। ঠিক করেছে তো? হ্যাঁ, কি হলো? ভুলটা কি হলো? না, ওর তো গরিব মানুষ, ওর উপর ওয়াজিব নয় তো। ও গরিব মানুষ, ওর উপরে কোরবানি ওয়াজিব নেই, ও শখ করে দেবে বলে গরু কিনে। হ্যাঁ, শখ করে গরুটা কিনে নিয়ে মাঝখানে 5,000 এসে গেছে, দে বাবা नहीं चलेगा। যখনই ও নিয়ত করে গরু কিনেছে তখনই ওর উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব ওয়াজিব। পয়সাওয়ালার জন্য যেমন ওয়াজিব, তার জন্য ওয়াজিব। এখন ও গরু বিক্রি করে দিয়েছে, আবার ওকে গরু কিনতে হবে। ফতোয়া পেল, আবার বেচারা কিনতে গেল, আবার একটা কিনে নিয়ে এলো, নিয়ে এসে রেখে দিল, কোরবানির আগের দিন হারিয়ে গেল। মশলা শুনছেন? আমি গল্প করিনি, শরীয়তের মশলা বলছি। গরুরা হারিয়ে গেল, কি করবে? ফের কিনতে হবে তো। কি বলছেন আপনারা? কিনতে হবে, কিনতে হবে। বাহ, এবার ওই কিনতে গেল, আবার বলে সর্বনাশ, আর কোথা পাবো? তো 20,000 টাকার গরু তো কিনেছে, টাকা তো শেষ। আবার এখান ওখান সেখান থেকে এই সেই তাই করে ধার দেনা করে গুলগাপ্পা মেরে ফের একটা নিয়ে শুনছেন? এইবার ওই গরুটা নিয়ে এসে ঘরে আনার পরে কোরবানি হবে, আবার হারানো গরুটা পাওয়া গেছে। কটা হলো? মাশাআল্লাহ, দুটো। ভাবলো যাকে যাকে একটা দিই আর একটা ছেড়ে দিই, আবার লাভ হয়ে যাক। ऐसा नहीं चलेगा। বাঁশ ঝাড়ে থাকবি কেন? আয়, তুমি ঝাড় থেকে বাঁশ নিয়েছো, नहीं चलेगा। দুখানাই দিতে হবে, দুখানাই দিতে হবে। আর এই কেস যদি বড় লোকের ক্ষেত্রে হয়, একটা দেবে, একটা বিক্রি।
শরীয়তের মাসলা কত দেখেছেন? আমি আপনাদের হাত জোড় করে বলছি, আল্লাহর নবী যে হাদিসগুলো এনেছেন শত শত হাদিস, আমি তো আপনাদের পড়ে শেষ করতে পারবো না, সব পয়েন্ট আমি আনতেও পারছি না, সব কথা আমার স্মরণও নেই। এই এতখানি মোটা কিতাবুল উজিয়া, কত হাদিস আর কত মাসলা খালি কোরবানির উপরে। এমন একটা ইবাদত এটা, অথচ আমরা এটাকে খুব তাচ্ছিল্য বলে করি, তাচ্ছিল্য বলে যেমন তেমন হয়েছে করে নিয়ে চলে এলাম। আল্লাহ পাক হেফাজত করেন, খুব সূক্ষ্মভাবে এটা ঠিক করবেন। তাহলে একটা গরুতে 7টা অংশ হবে, 7-এর বেশি হবে না কিন্তু, আর 7-এর কম হবে না। ধরুন 5 জনে মিলে একটা গরু দিচ্ছেন, কে কটা অংশ নেবে? হবে 7টা, কিনেছে 5 জন, কি হলো? 5 জনে মিলে একটা গরু কিনে নে, 5 জনে মিলে গরুটা কোরবানি দেবে, আর হবে তো 7টা ভাগা, তাহলে আছে তো 5 জন। 1.5 ফের করবে নাকি, 2.5 1.5 এরকম করবে নাকি? একদম করা যাবে না, খবরদার। ওই 1.5 ফের সোয়া মোয়া হবে না, যা হবে একটাই। তাহলে 5 জনের একটা কারো হলে 5টা, আর একজনকে দিতে হবে একটা, তাহলে 6টা, আর একজন দেবে একটা, 7টা। তাহলে দুজনকে দুটো করে 4টে, দুটো দুটো 4টে, আর এরা 3 জন নেবে কটা? 3টে। একের কম হবে না, একের বেশি হবে না। আপনারা ভাববেন যাকে যা হয়েছে যে একটা রসুলের নামে দিয়ে দিই, 7 জনে মিলে একটা রসুলের নামে দিচ্ছ, নেই চলেগা। আপনাকে দুটো অংশ নিতে হবে, একটা অংশ আপনি নিজের নামে দেবেন, আর একটা ফুল আল্লাহর নবীর নামে দেবেন, এটা হবে। আপনি বলেন যাকে আমরা 6 জন আছি তো, 6 জনের 6টা ভাগা আর একটা বাড়তি আছে, ওইটা 6 জনে মিলে আল্লাহর নবীর নামে দিই, হবে না? আমি কি বুঝাতে পারছি? ওটা হবে না, ওটা করতে হবে গে একজন কি ফুল ভাগাটা নিতে হবে, 6 জনের 6টা, আর একজন একটা বেশি নেবে, তার দুটো হবে, তাহলে একটা আপনি ফুল রাসূলের নামে দিতে পারেন। মুরতাদের নামেও কুরবানি হবে, জিন্দাদের নামেও কুরবানি হবে। আল্লাহ পাক আমাদের করার তৌফিক দেন, খুব হিসাব নিকাশ করে, খুব চিন্তা ভাবনা করে ইবাদতটা করার চেষ্টা করবেন, খুব প্যাথেটিক, খুব আন্তরিক, খুব দিল লাগানো। ইব্রাহিম আলাইহিস সালামের এই জন্য একটা লাকাব হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ আল্লাহর দোস্ত, আল্লাহর দোস্ত। সাদিক মানে দোস্ত, রফিক মানে দোস্ত, খলিল মানে দোস্ত। কিন্তু খলিল আর রফিক আর সাদিকের ভিতরে তফাৎ আছে। সাদিক মানে হলো আমার 4 জন দোস্ত আছে, রফিক মানে আমার 4 জন দোস্ত আছে, কিন্তু খলিল মানে হলো আমি আর তুমি, দুজনের মাঝখানে তৃতীয় কেউ থাকবে না, এটাকে খলিলুল্লাহ বলা হয়। আল্লাহর দোস্ত, আল্লাহর দোস্ত, আল্লাহ মাসুক আর ইনি হলেন আশিক। আশিক আর মাসুকের মাঝখানে তৃতীয় কেউ হবে না, এটা হবে খলিলুল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে জবাই করছিলেন, ওই সময়ে ইব্রাহিম আর আল্লাহ ছাড়া মাঝখানেতে কেউ মহাব্বতের কেউ ছিল না, কেউ প্রিয় ছিল না। যদি প্রিয় কেউ হতো তিনি ইসমাইল হতেন, কিন্তু ইসমাইল ওখানে প্রিয় হিসাবে ইব্রাহিমের কাছে গণ্য হয়নি, এটাকে প্রমাণ হয়নি। এই জন্য আল্লাহ খুশি হয়ে ইব্রাহিমের লাকাব দিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দোস্ত। রফিক হলো আমার 10টা বন্ধু আছে, দোস্ত আছে রফিক। সাদিক আমার আরো 10টা আছে, তাদেরও আরো আছে, একে অপরের অনেক আছে। কিন্তু খলিল বললে এত সহজ নয় যে সে খলিলুল্লাহ হতে পারবে না, খলিল হতে পারবে না। আপনি আমাকে খলিল বলেন, হ্যাঁ আপনি আমাকে খলিল বলেন, তাহলে কিন্তু আপনি আর আমি দুইয়ের মাঝখানে আর কেউ থাকবে না, না ছেলে, না বিবি, না বাপ, না মা, কিচ্ছু থাকবে না, কোন মোহাব্বত এখানে থাকবে না, আপনি আর আমি, তবে খলিল দাঁড়াবে। হবে হবে না।
এই জন্য ইব্রাহিম আলাইহিস ইসলামকে আল্লাহ পাক খলিলুল্লাহ বলেছিল। ইবলিস তিনটে জায়গাতে গিয়ে কম চেষ্টা করেছে, ফেলিওর। ওই জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নিদর্শন করে দিলেন হাজী সাহেবরা যে ওই তিনটে জায়গাতে 3 দিন ধরে পাথর মারবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই 7টা করে পাথর 3 দিন ধরে মারবে। 3 7 21টা আজকে, তারপর দিন 21টা, তারপর দিন 21টা। তো মনে রাখবেন হাজী সাহেব ভাই, ওই ছোলার দানার মতো খুব ছোট্ট ছোট্ট হবে, বুঝতে পেরেছেন? বড় বড় নিয়ে যাবেন না। আমার সঙ্গে হজে গেছিল, শুনেলেন? আমার সঙ্গে হজে গেছে, সেই বড় বড় পাথর কুড়িয়েছে, বড় বড়। হুকুম হচ্ছে ছোট ছোট এই ছোলার দানার মতো এরকম এরকম। তো বলছে এই যে একবার মারবো, একবার ইবলিস শয়তানকে মারবে। বলছে গালাগালি করছে, মুখ দিয়ে খিস্তি বেরোচ্ছে। হাজী সাহেব হজে যে, বুঝেছেন? খিস্তি বার করছে, শয়তানকে খিস্তি দিচ্ছে। আমার নামাজে গন্ডগোল করিস খালি, তবে আমার নামাজে খালি ঢুকে গন্ডগোল। করে ছুঁড়ে মেরেছে সেই পাথরের দেয়াল। তো পাথরের দেয়াল এখন মোটা পড়া বড় পড়া পাথর এইরকম লেগে ওটা ফের ব্যাকে ফিরে এসে না এইখানে ফাটিয়ে দিয়েছে, মেরে ফেটে গেছে। এবার আমি তাঁবুতে বসে আছি, দেখি হাই সাহেব আসছে, ব্যান্ডেজ করা। আমি ভাই কি হলো হাই সাহেব? বলে আর বলেন না, জানেন এমন মেরেছি শয়তানকে, শালা মারবনি মানে এই যে একবার মেরেছি, একবার হাডান করে পাথর ফিরে এসে আমার কপালে লেগে গেছে। আমি তো শয়তান খেপে গেছে। শয়তান তোমাকে তো রেগে গিয়ে মেরেছে, তুমি অত বড় পাথর কেন কুড়িয়েছো? লোভনী মানে এই যে একবার মেরে যাওয়া, একবার আমার নামাজে বহুত গন্ডগোল। ওখানে শয়তান মোটি, শয়তান ওখানে আছে, হ্যাঁ থোড়াই শয়তান আছে ওখানে। এইরকম তো খুঁটি ছিল একটা পিলার, প্রথম শয়তানকে মারার জন্য এরকম একটা করে পিলার, এখানে একটা, যেখানটা যেখানটা ধোঁকা দিয়েছে সেখানে সেখানে একটা পিলার। এখানে ইব্রাহিমকে আটকে ছিল, এখানটা ওখানে আটকেছে, ওখানে ওখানে, এরকম 3 জায়গায় হয়েছে। তো সেইটাকে হাজী সাহেবদের সুবিধের জন্য এই পিলারটাকে চওড়া করে দিয়েছে, এরকম দেয়াল করে দিয়েছে লম্বা, ওই সে মাথা থেকে। হাজী সাহেবরা দেখেছে, আবার উঁচু করে দিয়েছে 3 তলা পর্যন্ত। নিচে দিয়ে মেরে যাবে, ফার্স্ট ফ্লোর দিয়ে মারবে, সেকেন্ড ফ্লোর দিয়ে মারবে, মেরে হাজী সাহেবরা বেরিয়ে চলে যাবে। কোনো ধাক্কা ধাক্কি হবে না, কোনো দুর্ঘটনা হবে না, পদপিষ্ট হবে না। এই জন্য সৌদি গভর্নমেন্ট এই কাজটা করেছে। ইবলিস সরু পাড়া ছিল, চওড়া হয়ে গেছে, অনেক বড় চওড়া। আবার ইবলিস লম্বা হয়ে উঁচুতে উঠে গেছে 3 তলা পর্যন্ত। এইবার তুমি কানা লোক যদি এরকম ছুঁড়ে মারে লেগে যাবে কি? ঠিক তো? এই কথা বলেন না, একটা কানা লোক যদি মারে চোখ মুজে বিসমিল্লাহ আল্লাহু আকবার, ঠিক লেগে যাবে। তো দেওয়াল, পুরো দেওয়াল হয়ে। আর আগে কি ছিল? পিলার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, পাশ দিয়ে চলে গেছে। ফের একটা বাড়তি খরচা, আবার বার করো, আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, অ্যাটেম্প হচ্ছে না, তো ফের পাশ দিয়ে বেরিয়ে গেছে। এই জন্য হাজী সাহেবরা কাছে আসতো, গোড়ায় গোড়ায় এসে মারবে বলে এইখানে মারামারি হতো। মারামারি হতে হতে মিনাতে সব পদপিষ্ট হয়ে শত শত হাজী মরে যেত। এই 5-7 বছর আর মরার খবর নেই, আছে নাকি? মিনাতে মরেছে খবর আছে কি? আর খবর নেই। কেন? শয়তান লম্বা হয়ে গেছে, শয়তান উঁচুতে উঠে চলে গেছে 3 তলা পর্যন্ত, বিরাট বড় শয়তান। এইবার যেখানে খুশি তুমি মারো। তখন হুকুম ছিল সূর্য হেলা থেকে নিয়ে ডুববার আগে পর্যন্ত পাথর মারতে হবে। সূর্য আসমান থেকে পশ্চিমে হিললে সেই সময় থেকে ডুববার আগে পর্যন্ত মারতে হবে। এখন হুকুম হয়ে গেছে 24 ঘন্টা তুমি পাথর মারো। কোরআন দেখা দেখি, যার জন্য পাথর মারার জায়গায় আর কোনো ভিড় নেই। মূর্খ হাজী সাহেব, ছেলের পয়সা হয়েছে, আব্বা তুমি হজে চলে যাও, যাও হজ করে চলে এসো। ছেলের পয়সা হয়েছে, মূর্খকে পাঠিয়ে দিয়েছে, সরষের তেল মাখছে, এরকম খায় দিয়ে সরষের তেল মাখছে। আর আমি পাশের রুমে আছি, এই রুমে এসে বলছি হাই সাহেব কি করছো গো? এই যে হাই সাহেব তেল মাখছি। আমরা সব তেল মাখা লোক বাবু, জানো তেল টেল না মাখলে হয় নাকি? তুই তো এরম পরে আছো, তো মাথা খারাপ, তুমি এরম পরে আছো, তেল মাখছো, তোমাকে আর একটা কোরবানি দিতে হবে, যা কীর্তি করেছো, তেল মাখা যাবে না।
এরম তুলে হরদতে মূর্খ লোক কিস বুঝেছে। ট্রেনিং গুলো এই জন্য সব জায়গায় দেয় যাতে খানিকটা ওদের আইডিয়া হয়, খানিকটা হয়। কিছু জানি কিছু হজ হচ্ছে না কি হচ্ছে আল্লাহ জানে। ফিরে এসে বলছে আর বলবে আমি কিরকম বুঝলেন? ওরে আল্লাহ রে আল্লাহ, শুধু ভিড় আর ভিড়। তারপর মিনাতে যে শুধু ভিড়, আচ্ছা মুজদালিফায় ওরে আল্লাহ ভিড় আর ভিড়, যেখানে যা বলি শুধু ভিড়। আমি তুই কি করে এলে কি বললাম কি করবো, ওটা কোথাও মাটি দিয়ে ঘর চলে এসে। এত সহজ নয়। হজ হচ্ছে একটা ফরজ ইবাদত, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব ফরজ। আপনার ইচ্ছা মতো কোনো কাজ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আপনার ইচ্ছা মতো কোনো কাজ করা যাবে না। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা कितनी है प्यारी रोजा को देखो, कितनी है प्यारी रोजा को देखो, और गिलमा उन पर कुर्बान देखो, जन्नत से ठंडी हवा आ रही है, अल्लाह अकबर मेरे नबी के शान है आली, या रसूल अल्लाह मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन के सवाली, अल्लाहुम्मा। আমি কটায় ছেড়ে দেবো? দুটো কি করবে? দুটো কি আসবে? কি দুটো আসতে পারবে? তার সে দুটোর সময় কাউকে পাঠিয়ে দেবে। ব্যাস 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 মাশাআল্লাহ। তোলো আর নাবো, তোলো আর নাবো, তোলো আর নাবো। তুমি খালি ফিটিং করে রাখো, খালি সেটিং করে রাখবে। তাহলে এরা পালাবে, এদেরকে ধরে রাখতে হবে। যাসনি বাবা, জোড়া হাত তোমার চলে গেলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই আপনারা আমাদের উপকার করছেন, আমরা আপনাদের উপকার করিনি, আপনারা আমাদের উপকার করছেন। কিছু বোঝেন? কিচ্ছু বোঝেন? ঘুমোচ্ছেন নাকি ভাই? ঘুমোচ্ছেন? কিচ্ছু বোঝেন না। আপনারা আমাদের উপকার করছেন। যদি বলেন ধর শুনে খাইতে চ, যদি এই প্যান্ডেলটা খালি হয়ে যায়, এখন আমার ক্যাশিয়ার ভাই যিনি আছে ওনাকে আমি আর খুঁজেই পাবো। বলে কি রকম ওয়াজ হলো হুজুর, আমার সব লোক চলে গেল, আপনি কি করলেন? সে ক্যাশিয়ার খুঁজেই পাবো না, তো বিপদে শেষ থাকবে না। ওই জন্য আমার ওয়াজ আছে ভাই, তোরা ওয়াজ শুনিস আর নাই শুনিস একদম যাসনি বাবা। দরকার যদি ঘুম লাগে অন্তত শুয়েও পড়, শুয়ে শুয়ে শোন, তবু কেউ যাবি না। এবার আমি আপনাদের খিদমতে হাদিস আর একটা আনছি, খুব ভাইটাল হাদিস। এটা বলে আমি শেষ করব। এই হাদিসটা একটু গভীরভাবে আপনারা শুনবেন, বুঝেছেন ভাই? আচ্ছা, যদি কোনো হিন্দু ভাই আপনাদের প্রশ্ন করে, ধরুন হিন্দু ভাই, ভাই তোরা ইমান করছিস, এই ইমানটা কি একটু আমাকে বুঝিয়ে বলতো। তোরা যে ইমানদার, এই যে তোদের সব বলে ইমান কি, ইমানটা হয়ে যায় আমি হাতে ঘোড়া বুঝতে পারছি না, আমি একটু বুঝিয়ে বল না ভাই, তাহলে আমি ইমান আনবো। আমাকে বুঝিয়ে বলতো কি ইমানটা তোদের ধর্মে। আর একটা প্রশ্ন যদি করে, ভাই তোরা মুসলমান তো এই ইসলাম করতে চাই, ইসলাম ধর্ম ভাই ইসলামটা কি জিনিস আমাকে একটু ক্লিয়ারলি বুঝিয়ে একটু বলতো ভাই, ইসলামটা কি? পারবেন? আপনি আমার এই শিক্ষিত হিন্দু ভাইটাকে বুঝাতে পারবেন? আপনি তো একজন ইমানদার, আপনি নিজে ইমান এনেছেন, আপনি একজন মুসলমান, আপনি ইসলাম গ্রহণ করেছেন, তা আপনি বলতে পারবেন না? পারবেন না। সেই চিন্তা ইচ্ছা করেননি আপনারা। আমি আপনাদেরকে দুটো একটু পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাইছি, ভালো করে বুঝে নেন, প্রশ্ন করলে উত্তরটা দিতে পারবেন। বলবো তো নাকি? অবশ্যই জানতে। ঈমান হচ্ছে ভাই বিশ্বাস। ঈমান কাকে বলে? বিশ্বাস। না দেখে
বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। বাহ, বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখিনি, বিশ্বাস করেছি, মেনে নিয়েছি, আমরা ঈমানদার। এইরকম 7টা বিষয় আছে। এই 7টা বিষয়কে আমাদের না দেখে বিশ্বাস করে মেনে নিতে হয়েছে, তবে আমরা ঈমানদার। একটা যদি কেউ না মানেন, কাফের হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। আমাদের ইসলামের মূল ফান্ডামেন্টাল মূল বিষয় হলো, ইসলামের ভিতরে আসতে গেলে, মানে ঈমানের ভিতরে আসতে গেলে আমাদেরকে এই 7টা বিষয়কে না দেখে মানতে হয়েছে। এক, আল্লাহকে। 2, ফেরেশতা। কেউ চোখে দেখেছেন? একটু জোরে জোরে সাড়া দেবেন। ফেরেশতা দেখেছেন? কিন্তু আপনারা ফেরেশতাদের মানেন না, মানলে কাফের হয়ে যাবেন। কেউ যদি বলে যত ফেরেশতা সব আমি মানি, খালি আমি আজরাইলকে মানি না, কাফের হয়ে যাবে। দুটো হলো। 3, যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সকলকে আমরা বিশ্বাস করে মেনে নিয়েছি, আমরা একজন ঈমানদার। যদি কেউ বলেন সব নবী আমি মানি, সবাইকে বিশ্বাস করি, একটা নবীকে আমি মানি না, সেটা হলো হুদ নবী কিংবা সালেহ নবী কিংবা ইদ্রিস নবী কিংবা আইয়ুব নবী কিংবা ইয়াকুব নবী, আমি এই নবীটাকে মানি না, কাফের হয়ে যাবে। নতুন করে কলমা পড়ে আপনাকে ঈমান আনতে হবে। আমাদের ঈমানটা এত মজবুত, এক চুল ইদিক করা যাবে না। তাকদীর আমরা জীবনে দেখিনি। তাকদীর দেখেছেন ভাই? তাকদীর আছে, তাকদীর খারাপ, তাকদীর ফাটা, তাকদীর অমুক। ভাই তাকদীর দেখেছেন? জোরে বলেন। এই না দেখে তাকদীরকে আমরা মেনে নিয়েছি। আল্লাহ পাক আমাদের জীবনে যত খারাপ, যত ভালো, যা কিছু আমাদের তাকদীরে আসে, আমাদের জীবনে আসে, সবটাই আমাদের তাকদীর মতো আসে। এর উপরে বিশ্বাস করে নিয়েছি। যত কিতাব এসেছে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে, কোরআন, তাওরাত, ইনজিল, জব্বুর, এই যে 4খানা কিতাব, কোরআনটাকে আমরা চোখে দেখেছি, 3খানা দেখিনি। না দেখে কিন্তু আপনাকে বিশ্বাস করতে হয়েছে। কেউ যদি বলেন আমি তাওরাত মানি না, কাফের হয়ে যাবেন। জব্বুর মানি না, কাফের হয়ে যাবেন। আমি শুধু আমার কোরআনটাকে মানি, আর কিছু মানতে চাই না, ঈমান থাকবে না। আর কি মেনেছেন? কিয়ামত মেনেছেন। কিয়ামত যে হবে, আখিরাত যে একটা বস্তু, আখিরাত যে একটা ব্যাপার, আখিরাত যে একটা সময়, এটাকে আপনি মেনে নিয়েছেন, আপনি একজন ঈমানদার। আর একটা, কবর থেকে আল্লাহ আমাদেরকে জিন্দা তুলবেন, আবার উলঙ্গ তুলবেন কিয়ামতের মাঠে, এটাকে মেনে নিয়েছেন। ব্যাস, আপনি একজন পাক্কা ঈমানদার, পাক্কা মুমিন, পাক্কা ঈমানদার, পাক্কা মুমিন। এতগুলোকে কিন্তু আমরা সবাই মেনেছি। আপনি যাই বলেন, আপনি বলেন কই আমরা কোনোদিন তো এসব জানি না, এসব তো কই বলিনি। আরে ভাই, আপনি জানেন না, বলেন না, আপনাকে সব মেনে নিতে হয়েছে, এখনো বসে মানতে হবে। যদি এখনো আপনি অস্বীকার করেন, কাফের হয়ে যাবেন। তাহলে ঈমান এত মজবুত চ্যাপ্টার, ঈমান এত মজবুত বিষয়, ঈমানের মজা আছে, লিজ্জত আছে, আলো আছে, জ্যোতি আছে, নূর আছে। ঈমান বাড়ে, ঈমান কমে। যাদের আমল ভালো আছে ঈমান বাড়ে, আমল খারাপ আছে ঈমান নামে, ঈমান কমে। তাহলে আপনারা সবাই ঈমানদার হয়ে গেলেন, সবাই মেনে নিয়েছেন, প্রত্যেকে ঈমানদার মুমিন হয়েছেন। কিন্তু নামাজ পড়েন না, রোজা রাখছেন না, হজ, যাকাত, কোরবানি বড় লোকেরা আদায় করছেন না, আপনি মুসলমান হতে পারেননি। মুসলমান হতে গেলে বাইরের আমল আপনাকে করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, এগুলো হলো ইসলাম, এগুলো হচ্ছে বাইরের আমল। এগুলো চোখ দিয়ে দেখতে পাওয়া যায়, কিন্তু ঈমান দেখতে পাওয়া যায় না। ওটা ভিতরের আমল। বিশ্বাস, 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 মেনে নেওয়া, এটা ভিতরের আমল, এটা দেখা যায় না। ভিতরের আমলটা করে ঈমান এনে বিশ্বাস হওয়ার পরে আপনাকে বাইরের আমলে আসতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এগুলো যাদের মধ্যে আছে এরা হলো মুসলমান, 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 ঈমানদার, মুসলমান, ঈমানদার, মুসলমান। কিন্তু এমন তো কিছু আছে যাদের ঈমান আছে, ঈমান আছে কিন্তু আমল করে না, এরা মুসলমান নয়। এই জন্য আমি আপনাদের বলছি, একজন ঈমানদার বেনামাজি হয়, একজন ঈমানদার মদখোর হয়, কিন্তু একজন মুসলমান বেনামাজি হয় না, একজন মুসলমান মদখোর হয় না। একজন ঈমানদার মদখোর হয়, একজন ঈমানদার সুদখোর হয়, একজন ঈমানদার বেরোজগার হয়, একজন ঈমানদার হজ আদায় নাও করতে পারে,
কিন্তু একজন মুসলমান কিন্তু হাজি হবে, একজন মুসলমান কিন্তু নামাজি হবে, একজন মুসলমান কিন্তু রোজাদার হবে। এটা বাইরের আমল, বোঝার চেষ্টা করবেন ভাই, হাত জোড় করে বলছি। এটা কোরআনের আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ ঈমানদারদের ডাকছেন, এই আমাদেরকে, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতন এরপরই বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো না, যখন তোমরা মরবে মুসলমান হয়ে মরো, মুসলমানের মতন মরো। ভাই বলুন তো, আল্লাহ আমাদের ঈমানদার বলে ডেকে মুসলমান হয়ে মরতে বলছেন কেন? এই করছি পাই দিকে করছিস কেন? এই বয়সে পা আমাদের কি হচ্ছে বলছি, আমাদের তো ওই দিকে লম্বা করা দরকার। আমরা মাঝে মাঝে পা এরম করে ফেলছি। ও রাজওয়ান ছেলে, আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে ডাকলেন আর ডেকে বলছেন মুসলমান হয়ে মরো। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তো এটা বলতে পারতেন ঈমানদার, ঈমান নিয়ে মরো, কলমা পড়তে পড়তে মরো, মুমিন হয়ে মরো, তা না বলে বলছে মুসলমান হয়ে মরো। এর অর্থ হলো হে ঈমানদার, ঈমান যখন এনেছো নামাজ আদায় করে মরো, রোজা আদায় করে মরো, মালদার হজ যাকাত কুরবানি আদায় করে মরো। এই মরণটা হলো ঈমানদারের মুসলমানের মরণ। এই মরণ হলো আল্লাহর পছন্দ। এই রকম মরা যদি কেউ মরতে পারো, আমি আল্লাহ তার মৃত্যুটাকে কবুল করে নেব। তাহলে আপনাকে ঈমানদার হওয়ার পরে আমলদার হতে হবে, তবে আপনি ঈমানদার মুসলমান হবেন। মনে রাখবেন, একটা ঈমানদার ভাই যদি বেনামাজি অবস্থায় মারা যায়, এই মরণটা কিন্তু মুসলমানের মরণ নয়, ঈমানদারের মরণ। এটা বলবেন, ঈমান নিয়ে মরেছে, সরষের দানা বরাবর যদি ঈমান নিয়ে মরে, আল্লাহ তাকেও জান্নাত দেবেন, তার মরণটা ঈমানি মরণ হয়েছে। কিন্তু মুসলমানের মতন মরণ হয় না। কেন? মুসলমান বেনামাজি হয় না, মুসলমান নামাজি হয়, নামাজি হয়, নামাজি হয়, নামাজ আদায় করে মরে। অতএব একজন ঈমানদারকে ঈমানদার মুসলমান হতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের সাধু আপুদাতে দুটো বিদেশি ছেলে এসেছে, 20, 22, 25 বছরের ছেলে, দুটো বিদেশি ছেলে ঘোরাঘুরি করছে। কেন? আপনারা গ্রামের লোক কেউ চেনেন না, কোথা থেকে ছেলে দুটো এসেছে ফলো করছেন, কোথাকার ছেলে, কোথা থেকে এসেছে। ছেলেটার মাথায় খালি দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, টাই লাগানো, বুট পরা, একটা গগলেসও লাগিয়ে রেখেছে চোখে, একবারে হ্যাট ম্যাট ক্যাট হ্যাট শ্যাট যা হয় তাই হয়ে আছে, একদম নবাব ঘুরছে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি, এই যে দুটো ছেলে আপনাদের গ্রামে ঘুরতেছে, আপনারা দেখে ছেলে দুটোকে কি ধারণা করবেন বলুন তো ভাই সাহেব? আপনারা কি বলবেন যে ছেলেটা মুসলমান ঘরের ছেলে? বলবেন? আচ্ছা, মুসলমান যদি না বলেন তাহলে কাফের বলবেন? কাফেরটাও বলবেন না? কি হল? বেঈমান বলবেন? আরে ভাই একটা কিছু তো বলবেন। পোশাকটা দেখে আপনি বলবেন ভাই ইহুদিদের পোশাক, এটা খ্রিস্টানদের পোশাক, এটা বেদি নাসারাদের পোশাক, এটা আপনি বলবেন। কিন্তু ব্যক্তিটাকে আপনি কি বলতে পারবেন? ওরকম পোশাক তো আমাদের ঘরে বহু ছেলেরা পরে থাকে। পোশাকটা তো ফ্যাক্টর নয়, ব্যক্তিটা হলো ফ্যাক্টর। ব্যক্তিটাকে আপনি কি বলবেন? মুসলমান বলতে পারছেন না, ইমানদার বলতে পারছেন না, মুসলমান বলতে পারছেন না, মুমিন বলতে পারছেন না, কাফের বলতে পারছেন না, তাহলে আপনি বলুন না, আপনি ছেলেটাকে কি বলবেন? কিছু বলতে পারছেন? আবার বলছি, ছেলেটার মাথায় খালি দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, টাই পরা, বুট পরা, কোনো ডিসিশন নিতে পারছেন না।
নেন, বলুন, বলেন একটা কিছু বলেন। দেখেছেন ফট করে একজনকে মুমিনও বলতে পারছেন না, কাফেরও বলতে পারছেন না, মুসলমানও বলতে পারছেন না। এরপরই ছেলে দুটোকে হঠাৎ আমরা দেখতে পেয়েছি টুকটুক করে আপনাদের মসজিদের মধ্যে ঢুকছে দুজন মসজিদে। আপনারা জানলা দিয়ে দরজার পাশ দিয়ে দেখলেন মসজিদের ভিতরে ঢুকে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন নামাজ পড়ছে। এবার আপনারা কি ধারণা করবেন? নাকি এখনো ধারণা হয়নি? হয়েছে হয়েছে কি ধারণা? মুসলমান। দেখেছেন যেই নামাজটা বাইরে বেরিয়ে এলো, বাইরের আমল যখন আপনি দেখতে পেলেন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছেন মুসলমান। তার নামাজ তো ইসলামের আমল, এই কাজটা যে করবে সে মুসলমান। যারা এই নামাজ পড়বেন এরা তো মুসলমান নয়, কিন্তু ইমানদার। বাংলাদেশের 2 ডজন আহলে হাদিসদের আলেম 2 ডজনের উপর, যাদের 1 লাখ টাকা করে ভিজিট আছে, হেলিকপ্টারে জলসায় যায়, 1 লাখ 1.5 লাখ করে তাদের সভাতে লোক হয়, এই রকম 2 ডজনের উপর মাওলানা সাহেবরা ফতোয়া দিয়েছেন যারা নামাজ পড়ে না ওরা কাফির কাফির কাফির। আমরাও ফতোয়া দিই না, আমরা বলি গুনাহগার, আমরা বলি তাদের ঈমান দুর্বল, কিন্তু কাফের বলতে বলতে কথা বুঝতে পারছেন? 2 ডজন আলেম বলেছে এরা কাফের। অবাক হয়ে যাবে, কিন্তু না, আমরা তাদের কাফের বলি না, আমরা তাদের ঈমানদার বলি, কিন্তু বলি তাদের ঈমানটা খুব দুর্বল, ঈমানটা টিম করছে, ঈমান তলানিতে চলে গেছে, কিন্তু ঈমানদার আছে। এক সরষের দানা ঈমান নিয়ে যদি সে মরতে পারে আল্লাহ তাকেও জান্নাত দেবেন। তবে আগে জাহান্নামায় জেল খাটাবেন, হাজার হাজার বছর জাহান্নামার আগুনে পুড়িয়ে তারপর আল্লাহ সেখান থেকে তুলে দয়ার জান্নাত তাকে দেবেন। কিন্তু যদি তিনি ঈমানদার নামাজি হতেন, ঈমানদার রোজাদার হতেন, নামাজ আদায় করে মরতেন, রোজা আদায় করে মরতেন, বড় লোকগুলো হজ জাকাত কোরবানি আদায় করে মরতেন, তাহলে এরা ঈমানদার মুসলমান। আল্লাহ পাক এদেরকে জান্নাতটা সরাসরি দিতেন, সরাসরি জান্নাত পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি কি এই পর্যন্ত আপনাদের বলতে পেরেছি যে ঈমান আর ইসলাম দুটো? প্রশ্ন হলে বলতে পারবেন ঈমান কি ইসলাম কি? না এখনো ঠিক হয়নি? আরে ভাই শিখতে হবে তো। ঈমান আবার না দেখে বিশ্বাস করে মেনে নেওয়া ঈমান, আর ইসলাম এই ঈমান আনার পরে এই ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে আমল। বাস আমল করলে আপনি ইসলামের কাজ করলেন, আপনি মুসলমান। এই যে দাড়িটা দেখতে পাচ্ছেন মুসলমানের নমুনা, কেন বাইরে দেখা যায়? টুপি মুসলমানের নমুনা, লুঙ্গি পাঞ্জাবি মুসলমানের নমুনা। আপনি নামাজ পড়ছেন দেখি বলবেন মুসলমান, রোজা রেখেছেন মুসলমান, দেখছেন বসে বসে পেশাব করছেন, পানি নিচ্ছেন, কুলুক নিচ্ছেন, মুসলমান। এগুলো সিম্পটম, বাইরের আমল এগুলো। যে উজু করছেন মুসলমান, হজে গেছেন মুসলমান। যেহেতু মুসলমান সেই হতে ঈমান আছে। একজন মুসলমান ঈমানদার হয়, একজন ঈমানদার বেরোজগার হয়, কিন্তু একজন মুসলমান বেরোজগার হয় না। একজন ঈমানদার মাতাল হয়। আপনার ঘরের ভাইটা যে মদ খায় তাকে আপনি কাফের বলবেন? বলবেন না। তাহলে আপনার ঈমানদার বলবেন, ঈমানদার ভাইটা মদ খায়। আমি তো এই কথাই বলছি, একজন ঈমানদার মদ খেতে পারে, কিন্তু একজন মুসলমানকে আপনি মদ খানেওয়ালা দেখতে পারবেন না। কেন? যখন সে মুসলমান হবে তখন তার কাছে মদ থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, কোন রকমের বহির্ভূত কাজ থাকবে না। ইনি একজন মুসলমান। ব্যাস এই মর্মে আমি একটা হাদিস আনছি আল্লাহর নবীর জীবনের, খুব বড় হাদিস, গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী একদিন বসে আছে ভাই মসজিদে নববীতে, সাহাবায়ে কেরামরা সব আছেন। এমন সময় একটি লোক এলো, লোকটা অচেনা অজানা লোক, কেউ চেনে না, কোনো সাহাবী চেনেন না। লোকটি খালি মাথা, গায়ে একটা সাদা চাদর জড়ানো। লোকটা এসে আল্লাহ নবীর সামনে বসে পড়লেন।
আল্লাহ নবীর সামনে বসে, এদিকে আমার শুনছেন তো নাকি? আমি তো মুখ টুক দেখতে পাচ্ছি না, যে দুটো সার্চ লাইট মেরেছেন এই দুটো মানে ঘুরিয়ে দিয়েছে ওইখানে, ওই দুখানা লাইট। আমাদের দিকে যত লাইট মারে ভাই খুব আফসোস, আপনাদের দিকে দেয় না, আমাদের দিকে ও কানা হয়ে যায়। হুজুরদের চোখে ব্যারাম হয় হোক। আরে ভাই এক একটা স্টেজে গিয়ে দেখছি এখান থেকে মেরেছে দুটো, ওইখান থেকে মেরেছে দুটো, আবার ওই সেই ঘর থেকে দুখানি, টাকালি দুখান, চতুর্দিক থেকে। এই জন্য আপনাদের মুখটা ভালো না দেখতে পারার জন্য একজন বলছে ঘুমোচ্ছেন না, জেগে আছেন তো ভাই? একটু খৈনি ফৈনি খেয়ে নাও, আর কি করে, আমি তো নেমে যাবো, টাইম হয়ে গেছে। তেরেঙ্গা ফেরেঙ্গা যা খাও, জমের খাওয়া খেয়ে নাও, পান ফান দুক্তা লস্যি খাও, আর কি করা যাবে। সারা রাতে জলসা আপনাদের, একদম ফজরের পর আবার একটা হুজুর এখন আবার আসবে। আমি ভেবেছিলাম যে এখন আমার পরেই শেষ হবে, আমার পরে শেষ নয়, আমার পরে ওই বাসার সাহেব আসছে, তিনি ওয়াজ করবেন, বুঝতে পেরেছেন? তারপরে সালাউল্লাহ না, তারপরে ফজরের নামাজ পড়িয়ে তারপর ওয়াজ হবে। বেদাত যাবি কোথায়? কি তেজ আপনাদের সত্যি। আমি ঘোর এন্ট্রি, কিন্তু আমাকেও তালে পড়ে এরকম মাঝে মাঝে করতে হচ্ছে, ভোরবেলা তুলে দিচ্ছে। কি বিপদে পড়েছি, মোটে ছেড়ে বেরিয়ে আসতে পারছি না। অথচ আমাদের ফুরফুরা শিপের জলসা 11টায় শেষ হয়, 3টে বাদে, বাকি সব জলসা 11টা সাড়ে 11টার ভিতরে, খুব বেশি যদি চেনে হিজের কোনোদিন 12টা, হয়তো 12টা, তাছাড়া হয় না। খালি বড় হুজুর কেবলার জলসাটা ফজর পর্যন্ত হয়। কেন? সারা বাংলার হাজার হাজার লোক আসে, 12টা সকাল পর্যন্ত হয়। চার শহীদান হুজুরের জলসাটা 2:30 3টে পর্যন্ত হয়। আর আরেকটা হয় বড় হাফেজ সাহেব হুজুরের জলসা, ফজর পর্যন্ত হয় 3টে। বাকি যত ফুরফুরা সার্কেলে জলসা হয়, পীর ওলি আল্লাহদের সব মাজারে জলসা হয়, হোসেন বুখারী হুজুরের মাজারে হয়, খনকা সাহেব হুজুরের হয়, বেঞ্চিতলা হুজুরের হয়, তারপরে আপনার মোল্লা সাহেব হুজুরের জলসা হয়, বুঝলেন? এইরকম আরো সব আছে, মাথায় আনছেন সব, সব যত জলসা হয় সব হাইয়েস্ট 12টা। আর আমাদেরকে নিয়ে এসে করেছে কাণ্ড কারখানা ফজর, ফজরে হবে না, ফজরের পরে আবার হুজুর আসবে। মানে আপনারা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এসে আবার শুনবেন। আল্লাহ আপনাদের অনেক দরজা দিয়েছে ভাই আমাদের থেকে। আপনারা এতগুলো হুজুরের ওয়াজ শুনছেন, এতগুলো হুজুরের ওয়াজ ব্রেনে ধরছেন, কত জ্ঞানী আমার থেকে আপনি। আমি আমারটুকু নিয়েই বেঁচে আছি, আপনারা কিন্তু সব হুজুরের একটা একটা করে নিচ্ছেন। ইমাম সাহেবরা কি কেউ করেছে ওমর ভাইয়ের আগে? কে ছিল ওমর ভাইয়ের আগে? ওরে আল্লাহ রে আল্লাহ, দেখেছেন? ওর বাপ রে বাপ, ফুরফুরা, দেখেছেন তো, সব হাই ভোল্টেজ। তাহলে সাওবান বাবা যে আমার ছাত্র, তার আওয়াজ শুনেছেন, ওমর হুজুরের শুনলেন, আবার আমারটা শুনলেন, 3খানা হয়ে গেছে। আবার ইমাম সাহেব এসে খানিকটা হবে 4খানা, তারপর বাসার 5খানা, আবার সানাউল্লাহ 6খানা। হ্যাঁ, এমন হবে পুরো প্যাকিং জাম। একটা ছেলে যদি এসে বলতো যে হুজুর আজকে তওবা করিয়ে দেন, আমি কাল থেকে নামাজ পড়বো, তাহলে জানতুম যাক মেহনত হোক। আজকে কাজ হচ্ছে সাতোয়া পোতার একটা ছেলে নামাজি, উঠে সে যদি বলতো হুজুর তওবা করিয়ে দেন, বায়াত করিয়ে দেন, আমি কাল থেকে নামাজ পড়বো, তো ওয়াজ কাজ হয়েছে। এত বড় বড় হুজুর এনেছেন, মার খাবেন, ছেড়ে কথা বলবেন আল্লাহ কাউকে। ও কোনো হুজুর বাঁচাতে পারবে না, আলেম বাঁচাতে পারবে না, মুবাল্লিগ আমির পারবে না আমাদেরকে বাঁচাতে, পীর মুর্শিদ পারবে না, ভাই সাহেব, ভাই কেবলা, অমুক তমুক, দুনিয়া জাহান, কোন 14 পুরুষ আমাদের বাঁচাতে পারবে না, যদি আপনি নিজের আমল নিজে না করেন। আল্লাহ নবীর কাছে ওই আগন্তুকটি এলো, আগন্তুকটা এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। অচেনা লোক, সাহাবীরা কেউ চেনেন না, মসজিদে নববী ভর্তি। সাহাবীরা ভাবছেন কে লোকটা, আরে এসেছে রাসূলের সামনে নামাজের মতন বসে, এই নিজের হেঁটোটা আল্লাহর নবীর হেঁটোর সঙ্গে ঠেকিয়ে দিয়েছে। ওয়া উসনিতা রাগবাতাহু ইলা রাগবাতাই। এই শুনছো তো ছেলেরা, শুনছো? নিজের হেঁটোটা এরকম ডুবরে বসেছেন রাসূলের সামনে, আদবের সঙ্গে বসেছেন, আর এই হেঁটোটা আল্লাহর নবীর হেঁটোর সঙ্গে ঠেকিয়ে দিয়েছে, টাচ।
ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বয়ান করছেন, উনি একটু রাগী মানুষ, ক্ষিপ্ত হচ্ছেন যে কে লোকটা, এত বড় সাহস, আমার নবী পাকের শরীরের সঙ্গে শরীর ঠেকিয়ে দিল। আরেকটা কি করলো, ওয়াজা কাফাইহি আলা ফাকজাইহি, নিজের দুটো হাত আল্লাহর নবীর রানের উপরে রাখলো। দেখেন হাত রেখেছে। এরপরে বলছেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে একটু আমাকে বুঝিয়ে বলুন। আল্লাহ নবী জবাব দিলেন আমানতু বিল্লাহি একটা, ওয়া মালাইকাতিহি দুটো, ওয়া কুতুবিহি তিনটে, ওয়া রাসূলিহি চারটে, ওয়াল ইয়াউমিল আখিরি পাঁচটা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ছটা, ওয়াল বাসি বাদাল মউত সাতটা। ফাহুয়াল ঈমান, এই সাতটাকে না দেখে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। লোকটা শুনে বলল সাদাক্তা ইয়া মুহাম্মদ, আপনি ঠিক উত্তর দিয়েছেন। ওমর তো আরো অবাক, কি রকম লোক রে বাবা, প্রশ্ন করলো হুজুরের কাছে জানবার জন্য, হুজুর উত্তর দিয়ে জানিয়ে দিলেন, আবার বলছে কিনা আপনি ঠিক বলেছেন। তাহলে লোকটা জানে, হুজুরকে পরীক্ষা করছে। দ্বিতীয় প্রশ্ন দেখেন, ঈমান বলে দিলেন হুজুর, ঈমান বলে দিলাম, যা বললাম এতক্ষণ ধরে সেই কথাটা আবার একটা দলিল দিয়ে বলছি। মুসলিম শরীফ হাদিস, হুজুর কি বললেন, আমানতু আল্লাহর উপর ঈমান আনা, ফেরেশতাদের ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা, কিতাবের উপর ঈমান আনা, তাকদীরের উপর ঈমান আনা, কিয়ামতের উপর ঈমান আনা, কবর থেকে জিন্দা তুলবেন তার উপর ঈমান আনা। এই এতগুলো বিষয় না দেখে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আমাদের ঈমানটা এত ছোটখাটো নয়, ঈমান চলে যাওয়াটা এত সহজ নয়, কিন্তু ঈমান চলে যাবে, একটুখানির জন্য ঈমান চলে যাবে। আবার ঈমান এত মজবুত, চট করে ঈমান চলে যাবে না। দ্বিতীয় প্রশ্ন বলছেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কাকে বলে একটু বুঝিয়ে বলেন। দুটো বিষয় বলছি তো আমি, ঈমান আর ইসলাম। প্রশ্ন করলে কোন হিন্দু ভাই কিন্তু উত্তর দিতে হবে আপনাদের, দরকার তাই কোন প্রশ্নটাকে বের করবেন আমাকে। ওই লোকটি বলল মুহাম্মদ ইসলাম কাকে বলে? আল্লাহ নবী জবাব দিলেন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কুরবানি করা, ফাহুয়াল ইসলাম। দেখেন বাইরের আমল না ভিতরের আমল? আরো জোরে বলেন। দেখা যাচ্ছে না দেখা যায়নি? তাহলে ঈমান আনার পরই তার বই প্রকাশ ঘটছে আমল ইসলাম। যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি মুসলমান, না পড়লে আপনি মুসলমানের কাজ করেননি, আপনার ঈমান ঈমান আপনার। জান্নাতে আপনি যাবেন, জাহান্নামের জেল খেটে তবে যাবেন। ব্যাস, লোকটাই দুটো প্রশ্ন করলো, আরো অনেক প্রশ্ন করেছেন, আমি আর ওদিকে যাচ্ছি না। এই প্রশ্ন দুটো করার পরই মসজিদ থেকে বেরিয়ে গেল। আল্লাহ নবী বললেন ওমর ডাকো তো। ওমর তখন দৌড়ে ডাকতে গেলেন, খুঁজে পেলেন না, ফিরে এলেন। আল্লাহ নবী বললেন ওমর লোকটাকে চিনতে পেরেছো? বলে জি না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ চিনি না। কে লোকটা? আপনার হেঁটুর সঙ্গে হেঁটু ঠেকিয়ে দিল, আপনার গায়ে হাত দিয়ে কথা। হুজুর বললেন বাবা ওমর ইনি হলেন হযরতে জিবরিল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল আমিন, আল্লাহ পাক তোমাদের কাছে পাঠিয়েছিলেন মানুষের সূরাতে ঈমান ইসলাম দ্বীনকে বুঝিয়ে দেওয়ার জন্য। ইনি হলেন জিবরিল আমিন, আল্লাহু আকবার, মানুষের সূরাতে এসেছিলেন তোমাদের কাছে দ্বীনকে বুঝিয়ে দেওয়ার জন্য। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ভাই সাহেব, এই হাদিসটার নাম হয়েছে হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল, আল্লাহু আকবার। সারা বিশ্বের আলেমরা জানে, সারা বিশ্বের আলেমরা। আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমাজ বুঝ দেন, দ্বীন শরীয়তকে বোঝার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় হলুম ভাই, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ পাক আমাকেও যেন আমল করার তৌফিক দেন, শরীর স্বাস্থ্য ভালো রাখেন। সব আস্তে আস্তে সব দুর্বল হয়ে যাচ্ছে বলেন।
বিভিন্ন সমস্যা শারীরিক। এই ভাই বলছেন বড্ড দুর্বল হয়ে যাচ্ছি ভাই, শরীর যেন আর টানছে না, পাচ্ছি না আর, জানি না আর কদিন পারবো। ঠিক কথাটা ঠিকই তো, আমারও আস্তে আস্তে যেন মনে হচ্ছে আমি ওনার থেকে অনেক ছোট, আমার থেকে উনি অনেকটাই বড়, তবু দেখেন আল্লাহ ওনাকে এখনো ঘোরাচ্ছেন। আলহামদুলিল্লাহ, যতদিন আল্লাহ পাক রাখেন আমাদের জন্য নিয়ামত। দোয়া সকলের জন্য চাইবেন, যত সিলসিলার খিদমত করছেন দাদা পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা করে সকলের জন্য দোয়া রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ বসেন, তারপরে সেই দাওয়াতি বক্তা আমাদের আবুল বাশার সাহেব তিনি এসে পৌঁছে যাবেন।